গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। বন্ধু ভাব হয়েছিল নাকি গতবার? ফিফথ হাউসটা হবে, ফিফথ হাউস। দেখো 5 নম্বর পুত্র ভাব, ফিফথ হাউস বা সন্তান ভাব। ম্যাম কি বললে? পুত্র ভাব। পুত্র ভাব বা সন্তান ভাব, ফোর্থ হাউস। ফিফথ হাউস। এই ফিফথ হাউস। হ্যাঁ, দেখো সন্তান, বংশ রক্ষা, গর্ব। হ্যালো ম্যাম, কতটা লেখানো হলো? হ্যালো, সবে শুরু হলো। একটু প্রথম থেকে বলুন না। লেখো 5 নম্বর পুত্র ভাব বা সন্তান ভাব, ফিফথ হাউস। সন্তান, বংশ রক্ষা, গর্ভ, ভয়দেব, অর্থাৎ যেটা প্রেগনেন্সি, জীবনের প্রতিষ্ঠা, বুদ্ধিমত্তা, বিদ্যা, হাই এডুকেশন। ফিফথ হাউস থেকে হাই এডুকেশন, জ্ঞান, মন্ত্রণা, ম্যাম জ্ঞানের পরে কি বললেন? জ্ঞান, মন্ত্রণা। মন্ত্রণা বলতে কুবুদ্ধি দেওয়া কাউকে। কুবুদ্ধি বা সুবুদ্ধি দুটোই হয়, সেটা গ্রহের অবস্থান অনুযায়ী হয়। দেব ভক্তিপূর্ণ কর্ম, যাবতীয় আনন্দের শুভ ও একবার বলুন। দেব ভক্তিপূর্ণ কর্ম। দেব না দেশ ম্যাম? দেব দেব দেবতা, দেবতাদের প্রতি ভক্তিযুক্ত যেসব কর্ম আছে, দেব ভক্তিপূর্ণ কর্ম। যাবতীয় আনন্দের শুভ ও অশুভ ভাব, ভুল উচ্চারণ, শেয়ার মার্কেট, শুভ অশুভপূর্ণ ভাব, শুভ ও অশুভ ভাব, ভুল উচ্চারণ, শেয়ার মার্কেট। কারো যদি শেয়ার মার্কেট এসে বলবে দেখুন আমার হচ্ছে শেয়ার মার্কেট আমার হবে কিনা, দেখবে সবার আগে দেখবে ফিফথ হাউস। ফিফথ হাউস কে আছে, তার অধিপতি কে আছে, বা ফিফথ হাউসে কে বসে আছে, এগুলো দেখার বিষয় আছে। জুয়া খেলা, বিকৃত কাম,
প্রেম ও বিবাহ, প্রেম ও বিবাহ লিখে ব্র্যাকেটে লিখবে এই যে প্রেমের বিবাহটা সাকসেস হবে কিনা সেটা দেখতে হলে ব্র্যাকেটে লেখো থার্ড প্লাস ফিফথ প্লাস সেভেন প্লাস 11। থার্ড ফিফথ সেভেন্থ 11 6 উদর অন্ত্র ইত্যাদি। স্টমাক, উদর ও স্টমাক। হয়েছে? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি যে এখানে প্রেম বিবাহ বললেন থার্ড ফিফথ সেভেন্থ 11, তাহলে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করতে হয়? এটা যখন আসবে তখন বলে দেবো এটা এখানে ফিফথ থেকে, এটাই ফিফথ থেকে প্রেম, 6 7 থেকে প্রেম। আচ্ছা আচ্ছা। প্রেম বিবাহ দুটোই। এখানে তো বিবাহটা হচ্ছে বিয়েটাও যে সাকসেস হবে হ্যাঁ, সেটাও সেটাও তো ঠিক। প্রেম। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ যাই হোক সেটা যে সাকসেস হবে সেটা লাইফ হ্যাঁ টাইম স্টে করবে কিনা এই সেটা হ্যাঁ, তো ফিফথ আর সেভেন্থ এর উপর ডিপেন্ড করে। ফিফথ সেভেন ডিফারেন্স হওয়া মানে প্রেমও খারাপ বিবাহও খারাপ। বুঝতে পেরেছি। তাহলে পুত্রভাব থেকে কি কি পাওয়া গেল? সন্তান, সন্তান কেমন হবে, বংশ রক্ষা, আমার নেক্সট জেনারেশন কেমন হবে, প্রেগনেন্সি কেমন হবে, জীবনের প্রতিষ্ঠা পাবে কিনা, তার বুদ্ধি কতটা আছে। যদি দেখবে কারো ফিফথ হাউসে বুধ নিজের ঘরে আছে এবং ভালো ডিগ্রিতে আছে, শুভভাবে সিঙ্গেল আছে, সেই ব্যক্তি কিন্তু প্রচুর বুদ্ধিমতী বা বুদ্ধিমান হয়, তার বিদ্যা এডুকেশন সবকিছু ভীষণ ভালো হয়, প্রেম ভালো হয়, তার স্পিকিং পাওয়ার ভালো থাকে। হুম, তারপর জ্ঞান। এবার মন্ত্রণা, মন্ত্রণা বলতে ভালো হতে পারে খারাপও হতে পারে, দুটোই। সবকিছুই নির্ভর করবে ভালো খারাপ গ্রহদের অবস্থানের অনুযায়ী, অবস্থান অনুযায়ী বা দৃষ্টি শত্রু মিত্র অনুযায়ী ভালো খারাপটা বিচার করতে হবে। তারপরে কি? দেবভক্তিপূর্ণ কর্ম, আনন্দের শুভ ও অশুভ প্রভাব, ভুল উচ্চারণ, অনেকেই আছে স্পেলিং ভুল করে, উচ্চারণ ঠিকঠাক করতে পারে না, সেক্ষেত্রে তার ফিফথ হাউস ড্যামেজ আছে। হ্যাঁ, জুয়া, জুয়া খেলবো, জুয়া খেলা, শেয়ার মার্কেট, বিকৃত কাম ইত্যাদি ইত্যাদি যাবতীয় সমস্ত কিছু এই ফিফথ হাউস থেকে পাওয়া যায়। এবার হচ্ছে সিক্সথ হাউস, লেখো শত্রু ভাব। ম্যাম উদর আর স্টমাকের আগে আপনি কি বললেন? আগে প্রেম ও বিবাহ। হ্যাঁ মানে ওটা কি লাস্ট আপনি সিক্সথ হাউস বললেন 11th হাউসের পরে? না না, সিক্স বলিনি, থার্ড ফিফথ সেভেন্থ 11। আচ্ছা। খুলে দে, 1 মিনিট। Welcome to NC Music World. Bluetooth একটুখানি mode একটুখানি হোল্ড করো। connected. ম্যাডাম 11th এর পর একটা কিছু বলেছেন মনে হয় না?
11th এর পর কিচ্ছু বলা হয়নি, 3rd 5th 7th 11th একটা ব্র্যাকেট হয়, তারপর সেক্স এসছে, ওই সেক্সটাকেই ভুল করে 6th শুনেছে। হ্যাঁ বলুন, একজন করে করে বলুন। লিখেছি কিন্তু। আপনাদের হ্যাঁ, কি বলো। চিন্তা ভাবনা? আমি একটুখানি হোল্ড করেছিলাম, বলো। কিছু কোশ্চেন করছিলে কেউ নাকি, বলো। ম্যাডাম বুঝতে পেরে গেছি। সেক্স হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সেক্স। আচ্ছা, মানে এরপর হচ্ছে 6, হ্যাঁ, শত্রু ভাব। 6th হাউস থেকে শত্রু বিচার করা হয়। দেখো, শত্রু, বাধা বিঘ্ন, সুবর্ণবাবু বলুন, রোগ আপনাকে দিয়ে প্রতিরোধ শুরু করি। শক্তি, ক্ষত স্যার, বিয়ে হবে? ক্লেশ, কেন হবে? স্যার, সপ্তমপতি নাভি মঙ্গল দেশ, বসে আছে দ্বাদশ, সপ্তমপতি মঙ্গল দ্বাদশে, ঠিক। তার অধিপতি তো দ্বাদশে বসে আছে। মাতুল মানে তার মায়ের। অধিপতি দ্বাদশে বসে আছে, ঠিক। রোগ প্রতিরোধ তো শক্তির পরে কি স্যার, আর বললেন? বিয়ের জন্য বলেছিলেন যে 2-7 কানেকশন হতে হবে, এখানে 2-7 কানেকশন হয়নি। সরি, হ্যাঁ 2-11। কিন্তু স্যার ওই বিবাহের জন্য নাভি রাহু তার দেশ, ম্যাডাম মঙ্গল স্যার সপ্তমপতি মঙ্গল অষ্টম হ্যাঁ। দৃষ্টিরা সপ্তম ভাবকে দেখছে। মাতুল, মাতুল মানে রাহু কি মামাবাড়ি, করছে? মানে মায়ের না, আপনি বলেছিলেন বাড়ির বিবাহের জন্য দিকটা। মঙ্গল, সরি, মাসি। বৃহস্পতি, রাহু আর শুক্রকে দেখতে হবে। ব্র্যাকেটে লিখবে মায়ের ছোট রাহু বোন। এখানে দেখতে হবে আর বলেছি না জ্ঞাতি যুক্ত বর্গ। হতে হবে বলেছি? সরি, কানেকশন করতে হবে। কানেকশন করতে হবে। লটারি থেকে অর্থ প্রাপ্তি, স্যার, সপ্তমপতি নিজের সপ্তম ঘরকে দেখছে, তাহলে তো বিবাহ দিতে চাইবে। ব্র্যাকেটে লিখবে সপ্তমপতি 6 নিজে প্লাস সপ্তম ভাবকে 8। দেখছে। লটারি থেকে একটা অর্থ weak connection। প্রাপ্তি হতে গেলে 6 প্লাস 8 এর তাই কানেকশনটা তো নাকি? লাগবে। ওই মামলা কানেকশন হচ্ছে, আমি মোকদ্দমা, ভাবলাম যে ওরা বিয়ে দিতে চাইবে নাকি। আর কি হতে পারে? স্যার, এখনো তো 2 পাইনি। পৃষ্ঠদেশ। অর্থাৎ পৃষ্ঠদেশ দ্বিতীয় বলতে পতি কি? তো নিজেই মঙ্গল, যে সপ্তমপতি। মেরুদণ্ড। হলো। তাহলে স্যার 2-11, 2 আর 7 পেয়ে যাচ্ছে। চাকুরি, দাসবৃত্তি ইত্যাদি। সেটা উইক। আর স্যার, রাহু তার সপ্তম দৃষ্টি দ্বারা একাদশ ভাবকে দেখছে। এই যে দৃষ্টি 6th দিচ্ছে। হাউসটা তাতে কি যায় আসে? একাদশ রাহু একাদশ ভাবকে দেখলে কি যায় আসে? দাসবৃত্তি। কিন্তু রাহুর সাথে একাদশ ভাবের যা রেজাল্ট আছে সেই সংক্রান্ত কোনো রেজাল্ট উনি পাবেন। কেউ ধরো এলো, তাদের মামলা মোকদ্দমা চলছে বা চলেনি, চলবে, এরকম চলার শুরু হওয়ার আগে তোমার কাছে এলো কোনো একটা ঝামেলার আগে, তখন কিন্তু 6th হাউসটাকে দেখতে হবে। 6th হাউসে যদি কোনো খারাপ গ্রহ বসে, অশুভ গ্রহ, তখন কিন্তু সেই ব্যক্তির মামলা মোকদ্দমা হয় এবং হয়তো বা চলছে মামলা মোকদ্দমা, তখন এসে তো জিজ্ঞেস করবে, ওইটাই হয়তো ওনার কাছে একটা বড় সমস্যা, তখন কিন্তু ওটা নিয়েই আসবে যে আমার জমি জমা নিয়ে বা যে এটা উনি নিয়ে ওটা ঠিকঠাকই নিয়ে বলছেন, একটু মামলা সাজিয়ে মোকদ্দমা গুছিয়ে হচ্ছে, বলুন, আমি তাহলেই হয়ে জিতবো যাবে। কিনা। সেক্ষেত্রে দেখবে আচ্ছা, বুঝতে মঙ্গল পারছি। যদি কারো আর 6th শুক্র হাউস লগ্নতেই বসে আছে। মঙ্গলের ঘর বৃশ্চিক বা মেষ এবং সেই ঘরে মঙ্গলই আছে, তাহলে 100% বলবে যে আপনিই জিতবেন। মানে মামলা যদি ভুলও হয় তাহলে সেই জিতবে। ম্যাম আমার তো আছে 6th হাউস মঙ্গল, তাহলে জিতে যাবে। কিন্তু সেটা মানে কিন্তু সেটা ধনু রাশির ঘর। ধনু রাশির ঘর, বৃহস্পতির ঘরে মঙ্গল আছে। হ্যাঁ, বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক কি? সম, মানে ভালো। ভালোই, হ্যাঁ, ভালোই সম্পর্ক। সুতরাং ভালোই হবে তোমার। অন্য কারোর কোনো শত্রু জয়ী বক্তব্য? হবে। অন্য তোমার কারোর সাথে কোনো কেউ বক্তব্য? শত্রুতা করে পেরে উঠবে না। হ্যাঁ আমার শত্রু নেইও। হ্যাঁ, শত্রুকে তুমি ভালো করে দমন করতে পারবে। আচ্ছা।
তারপরে কোনোদিন কোনো যদি আইনি কোনো ঝামেলা বিবাদ হয় সেক্ষেত্রে তুমি জিতে যাবে। অন্য কারো কোনো বক্তব্য? কোনো প্রবলেম মানে কারো যদি 6th হাউস খুব অ্যাক্টিভ বা শুভ হয় সেক্ষেত্রে তার মা বাড়ির সাথে সম্পর্ক ভালো হবে, তার রোগ প্রতিরোধ বুলবুল দি যে আপনার হয়তো কোনো বক্তব্য? critical কোনো রোগ শুক্লা দি সেক্ষেত্রে আপনার কোনো তার বক্তব্য? প্রতিরোধ ক্ষমতা থাকবে। পারমিতা দি রয়েছেন, আপনার কোনো বক্তব্য? প্রবলেম গুলো সলভ হবে। আর যদি সায়নদীপ খারাপ বাবু থাকে আপনার কোনো তাহলে বক্তব্য? একদম তার অপোজিটটাই হবে। আচ্ছা, এবার লেখো সৈকত বাবু আপনার 7 কোনো বক্তব্য? 7th হলো পত্নী ভাব বা জায়া ভাব, 7th হাউস। এইটা কিন্তু এই সপ্তম ভাবটা কিন্তু সে কি কারো প্রচন্ড কোনো বক্তব্য পরিমাণে নেই? ভাইটাল। তার মানে মানে কেন? তার কারণ হলো মানুষের জীবনের ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু কাটে বিবাহিত জীবনে। হুম, সেই বিবাহিত জীবনটা কেমন হবে সবাই আমার কিন্তু কথা শুনতে সপ্তম পাচ্ছেন ভাব তো? থেকে জানা যায়। ব্র্যাকেটের সাইডে লিখে রাখো মারো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো কোনো বক্তব্য নেই? একটু বক্তব্য দিতে হবে তো। মারক কেন? কারো যদি লাইফ পার্টনার বিবাহিত জীবনটা যদি খারাপ হয়ে যায় তাকে তো অটোমেটিক মানে মৃত্যু সমতুল্য কষ্ট পেতে হয়। একদম 100%। এবার দেখো পতি বা পত্নীর বিবাহিত জীবন, বিবাহ ও বিবাহিত জীবন, সাংসারিক জীবন, বাণিজ্য, রাহুল নবম দৃষ্টিটা অংশীদার। অংশীদার বলতে এখানে সম্পত্তির অংশীদার নয় কিন্তু, হ্যাঁ। অংশীদার লিখে ব্র্যাকেটে লিখবে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। রাহুল নবম দৃষ্টি। ম্যাম সাংসারিক জীবন, তারপর তাতে কি হবে? বাণিজ্য, অংশীদার, মানে ঘটক বা অনুঘটকের কাজ ব্র্যাকেটে করবে। লিখবে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। মানে আমরা যেটাকে বিজনেস না, পার্টনারশিপ করবে না। হুম, রাহুর একদম। দৃষ্টি লগ্নে পড়লে তার সাথে ঘটক অনুঘটকের কোনোটারই কাজ করে না। এর সাথে বিয়ে সরাসরি কোনো সম্পর্ক নেই। বড় ভাইয়ের সন্তান, স্যার রাহুর দৃষ্টির লগ্নে তো আসে না। পদপ্রাপ্তি, হ্যালো, পদপ্রাপ্তি হ্যালো। ব্র্যাকেটে লিখবে বলছি সামাজিক স্যার রাহুর ও দৃষ্টি তো লগ্নে কর্মজীবন। আসছে না। সামাজিক ও কর্মজীবনে তুমি কতটা পদপ্রাপ্তি রাহুর দৃষ্টি কি করে সম্মান বললো এসব লগ্নে? পাবে, লগ্নটা তো সেটা হচ্ছে এখানে তো সপ্তম তুলা হাউস লগ্ন। থেকে পাওয়া যায়। তাই তো 1 বলছি স্যার 2 আসছে না 3 তাহলে। 4 5 না, পড়ছে। কাম, তো পঞ্চম দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি নয় স্যার। পঞ্চম দৃষ্টি পড়ছে, হ্যাঁ পঞ্চম কাম, দৃষ্টি পড়ছে। সেক্সুয়াল অ্যাক্টিভিটি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। সেক্সুয়াল অ্যাক্টিভিটি, বলছি রাহুর দৃষ্টি শুক্রের উপর লগ্নের উপর পঞ্চম দৃষ্টি পড়ছে। এইদিকে যদি আমরা বৃহস্পতি থেকে দেখি ওখান সেক্স থেকেও কিন্তু অর্গান, লগ্নের উপর পঞ্চম দৃষ্টি পড়ছে। বৃহস্পতি থেকে কি দেখবো? বৃহস্পতি থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে বৃহস্পতি শুক্রাণু। থেকেও কিন্তু কেন শুক্রের বৃহস্পতি উপর থেকে কাউন্ট করবো? বা স্পাম, স্ত্রী কারণ বিয়ের জন্য বৃহস্পতি রাহু বা শুক্র ফিমেল তিনটেরই দরকার হয়। তাহলে কি আমরা 3টে থেকেই কাউন্ট করতে বসবো? না, সপ্তম থেকে কাউন্ট করবো। হ্যাঁ, তাহলে বৃহস্পতি বললেন। মূত্রাশয় ও তাহলে বৃহস্পতি থেকে কাউন্ট করলে শুক্র কি অন্যায় ইউরিনের করবে? যাবতীয় সমস্যা এগুলো কিন্তু এই সপ্তম হাউস থেকে হয়। অনেকেরই দেখবে ইউরিন ইনফেকশনের একটা প্রবলেম থাকে, আর কিন্তু এই সপ্তম হাউস ড্যামেজ থাকে। মূত্রাশয়, কিডনি, তলপেট ইত্যাদি। আচ্ছা, এবার বলি এখানে হচ্ছে প্রতিপত্তি। কোন ব্যক্তির তার পার্টনার কেমন হবে, হাজবেন্ড বা ওয়াইফ কেমন হবে, এইটা কিন্তু প্রায় সময় জিজ্ঞেস করে। বিশেষ করে যেই সব ছেলে মেয়েদের বিয়ে হবে ভাব হয়নি এখনো, দেখাশোনা চলছে বা সেই বয়স হয়েছে বিয়ের, তখন কিন্তু এই কোশ্চেনটা করবেই
যে দেখুন আর না বলুন, আমার আর বলুন। ওয়াইফ কেমন হবে, বা বিশেষ বলুন, করে যাই হোক, মেয়েরা হবে, বেশি যা বলে হবে হবে। যে আমার আর বলুন। হাজবেন্ড কেমন হবে, সে সরকারি চাকরি পাবে কিনা, হাজবেন্ড দেখতে কেমন হবে, তার অর্থনৈতিক অবস্থা কেমন হবে, এগুলো কিন্তু বিশেষ করে মেয়েরা বেশি প্রশ্ন করে এসে। যদি দেখো যদি সপ্তমে, চারটা এটা সরে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, যদি দেখো সপ্তমে আচ্ছা, দিচ্ছি। শুক্র নিজের যে হাউস আছে, নিজের হাউসে আছে, বা কেন অফ হয়ে গেল কেন? শুভ আচ্ছা, আবার গ্রহের যাচ্ছি। সঙ্গে রয়েছে, তখন সেই ব্যক্তির হাজবেন্ড বা ওয়াইফ সে কিন্তু সুন্দর হয়, এখানে নেটের কোনো প্রবলেম হচ্ছে, তাই বারবার কেটে যাচ্ছে। যেটাকে সুন্দর দেখুন। এক কথায় বলে। হ্যাঁ, সেরকম হয়। বা যদি শুভ গ্রহ ভালো বৃহস্পতি থাকে, সপ্তমে বৃহস্পতি নিজের ঘরে থাকলো, কি ভালো ঘরে থাকলো, বন্ধু ঘরে থাকলো, তখন সেই ব্যক্তির স্ত্রী বা স্বামী তারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়। কারো যদি কেতু থাকে, এগুলো কিন্তু লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। কারো যদি কেতু থাকে অশুভ করে, অশুভ ভাবে, সেই ব্যক্তি দেখবে সপ্তমে কেতু থাকলে ম্যাক্সিমামই তাদের হাজবেন্ড বা ওয়াইফের সন্দেহের প্রবণতা থাকে চূড়ান্ত ভাবে, এবং সেই কারণে অন্যান্য সম্পর্কে জড়িয়ে যায়, বা ব্যক্তিগত জীবন মানে বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না এইসব কারণে। তো এইরকম আম, এরকম প্রত্যেকটা গ্রহেরই কিছু না কিছু প্রভাব সপ্তম হাউসের ক্ষেত্রে পড়ে। যেমন কারো যদি বুধ থাকে, সপ্তমে বুধ ড্যামেজ থাকে, তার হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু একদম বুদ্ধিহীন হবে, বুদ্ধিহীন মানে বুদ্ধি থাকে না, বোকা চোকা টাইপের। এবার সংসার জীবন কেমন হবে, এইসব হলো। এইবার আচ্ছা, আমি একটু আরেকটা বলি কোশ্চেন কেমন? করবে কি, আমাদেরকে কি এটা বলেছে অনেকেই রুলিং এ? করবে যে আমি বলেছে সপ্তম পার্টনারশিপ ভাব বিজনেস করব, এই থেকে আমরা পার্টনার বিবাহ সাথে আমি বিচারটা ব্যবসা শুরু করতে করবো। পারবো। তার মানে দেখতে গেলে এলেই তো কি দেখতে হবে? প্রচুর লোক আসবে। প্রথমেই আমরা আগে দেখে এবার নেব। এই দেখুন, পার্টনারশিপটা নর্মালি আমরা দেখতে এটা তো জানি হবে যে বিবাহ সবারই একদম মোটামুটি হয়, ম্যারেজ ফলে ম্যাচিং যেমন হয়, মেনলি যে প্রশ্নটা থাকে সেম সেটা হচ্ছে পার্টনার বিবাহ ম্যাচিং, একদম সেম কবে হবে। কিন্তু যখন একটু এজেড ঠিক কেউ আছে। চলে আসে, ওটাই যেমন 40 হয়ে ওটায় গেছে, 42 ওটায় হয়ে গেছে, যেমন সেটা নারী ছেলে হোক গুণটা বা দেখতে মেয়ে, হয়, সেই তখন নারী কিন্তু আমাদের তখন গুণ আগে বাদে রুলিংস সাথে ফিরে বাদ বাকি আসতেই হয় সবই দেখতে হয় যে আদতে তার বিয়েটা আছে তো, পার্টনারশিপের ক্ষেত্রে, বিশেষ করে এটা দেখার রাশির জন্য আসতে ম্যাচ। হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি মনের করব? ম্যাচ, আমরা সরাসরি ভাবে তখন এগুলো চলে যাব, দেখতে হবে আগে আমরা সপ্তম ভাবটাকে দেখব। এই যে জন্মছকের কার মধ্যে সাথে সপ্তম ভাব কতটা কোনটা? ম্যাচ এইটা। হবে। এই যে মাউস পয়েন্টটাকে নাড়াচ্ছি, আপনারা বড় করে নেবেন পিকচারটাকে। পার্টনারশিপ বিজনেস তাহলে এখান মানে থেকে মেষটা হচ্ছে এখানে দেখা সপ্তম যাবে ভাব। বলেছে সামাজিক জীবনে কতটা আমরা যে প্রতিষ্ঠা কোনো পাবে, বা কিছু দেখবো কর্মজীবনে না কেন, কতটা সবার আগে প্রতিষ্ঠা দেখে নেব পাবে, ওই সেটা ভাবটি সপ্তম হাউস থেকে। পাপকাত্তারি যোগে কাম বা আবদ্ধ সেক্স, কিনা। হাজবেন্ড আমরা ওয়াইফের দেখে মধ্যে নেব ওই ভাবটি পাপকাত্তারি যোগে আবদ্ধ কিনা, সম্পর্কটা এটা কেমন আমরা আগে দেখে থাকে নেব। তাদের, দেখুন তো সপ্তম ভাবটা ফিজিক্যাল পাপকাত্তারি যোগে রিলেশনটা আবদ্ধ কেমন কিনা। থাকে, পাপকাত্তারি যোগ কাকে বলে সেক্ষেত্রে জানা কিন্তু আছে? এই সপ্তম হাউসটা আবার ভীষণ চলে ভাবে গেল। দেখতে হবে। হুম, না, না, বিশেষ একটা করে জিনিস যখন বলছি বলো। যে সপ্তম হাউসে যদি কিছু কোনো গ্রহই না থাকে, হুম, তাহলে সেই গ্রহটা তখন কোথায় বসে আছে, সবসময় তো আমি এক কথাই বলি, সেটা তো যে কোনো ঘরের ক্ষেত্রেই হতে পারে। দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় ঘরে কেউ নেই, তাহলে সেই ঘরের অধিপতি গ্রহগুলো কোথায় আছে, কার সাথে আছে, কার দৃষ্টিতে আছে, সেগুলো দেখতে হবে। খালি থাকতেই পারে, সবকটা ঘরেই যে এই আবার গ্রহ কানেক্ট থাকবে করে না এরকম কেন? কোনো তো উফ। কথা নেই, কোনো না কোনো ঘর খালি থাকবে। অনেক সময় দেখা যায় একটা ঘরে 7টা গ্রহ বসে আছে। হ্যাঁ, এরকম তো হয় হামেশাই। হ্যাঁ, 7টা গ্রহ কারো দ্বাদশে আছে, কারো 7টা গ্রহ অষ্টমে আছে, কারো পঞ্চমে আছে 5টা গ্রহ। এরকম মানে এরকম তো থাকবেই। এবার ওই ঘরের অধিপতি কোথায়, কার সাথে, কিভাবে, কার দৃষ্টিতে আছে, তখন ওইভাবে বিচার হবে। বোঝা গেল? একটু সঙ্গে থাকুন প্লিজ। বুঝতে পেরেছি। এবার কি, তলপেট পেট জাতীয়, কিডনি জাতীয়, ইউরিন আচ্ছা, যাই জাতীয় হোক, যে কোনো সমস্যা, আমি সেগুলো একটুখানি হচ্ছে বলে দিচ্ছি তাও আহ, আগে। ধরো এই জন্মছকের মধ্যে শুক্রাণুকারক আমরা মেষটাকে হচ্ছে দেখেছি হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে ইস্যু আসছে সপ্তম না। ভাব পড়তে, সেক্ষেত্রে তাহলে ছেলেদের পাপকাত্তারি যদি যোগ কখন হয়? এই ধরনের মানে কি প্রবলেম হয়, কানেকশন তার থাকলে শুক্রাণু পাপকাত্তারি যোগ কিছু বলে? প্রবলেম থাকার কারণে হয়। এগুলো চার্ট দেখলে কিন্তু বোঝা যায়, একদম পরিষ্কার বোঝা জানা যায়। নাই স্যার। আচ্ছা, এবার লেখো 8 আপনাদের নম্বর বেসিকে পাপকাত্তারি যোগ হয়নি? নিধন ভাব।
আমাদের পাপকাত্তারে যোগ লেখা হয়নি তো। আচ্ছা, তাহলে এটা লিখে নিন। পাপকাত্তারি যোগ আমাদের সব ক্ষেত্রে দেখতে হয় নিধন। যখন কোনো ভাবের এটা কিন্তু পুরোপুরি মারক, একদম দ্বিতীয় মারক এবং ঘরই বলে দ্বাদশ। এটাকে। যখন কোনো ভাবের দেখো, মারক। দ্বিতীয় এবং দ্বাদশ, এই যে 8 নম্বর ঘরটা নৈসর্গিক আমাদের অশুভ গ্রহ জীবনে দ্বারা প্রভাবিত যেমন হয়, জন্ম আছে, আমাদের নৈসর্গিক তেমন অশুভ মৃত্যু আছে। গ্রহ দ্বারা যেটা হয়তো আমরা মানতে চাই না, প্রভাবিত কিন্তু হয়। মৃত্যুটা একদম সত্য। মৃত্যুর কোনো মিথ্যে কিছু নেই। তো তখন এই যে একটা ব্যক্তির মৃত্যুর কারণ বা কবে মৃত্যু হবে, তার আয়ু কত, হ্যাঁ, এগুলো কিন্তু সবই অষ্টম হাউস উক্ত থেকে পাওয়া ভাবটি যায়। মানে তখন মৃত্যু উক্ত যোগটা ভাবটি পুরোটা ক্রিটিক্যাল, কঠিন কোনো রোগ, পাপকাত্তারি যোগে আবদ্ধ জড়তা বলে ব্যাধি, সমস্ত কিছু খারাপ যে দিকগুলো, সেগুলো হলো এই অষ্টম ভাব থেকেই পাওয়া যায়। মানে পরিষ্কার কথা বলতে মৃত্যুর পরে তো আর কিছু হয় না, ওটা পাপকাত্তারি এখান যোগে থেকে আবদ্ধ পাওয়া বলে যায়। মনে করা তাই হয়। এটাকে কিন্তু মারক ঘর বলে। লেখো, আয়ু, মৃত্যুর কারণ, তখন উক্ত ভাবটি পাপকাত্তারি যোগে মামলা আবদ্ধ বলে মনে করা হয়। জয় পরাজয়, বন্ধন, বাধা বিঘ্ন। সবচেয়ে খারাপ না, আবার কিছু ভালোও আছে। বাধা বিঘ্ন, বাধা বিঘ্নর পাশে লিখবে 6+8। আচ্ছা, হলো। সাংসারিক ঝঞ্ঝাট। পাপকাত্তারি যোগ থাকলে কি হয়? উক্ত ভাবের শুভ ফলের নাশ ঘটে। কারো যদি অষ্টমে রাহু বসে যায়, উক্ত ভাবে শুভ ব্যাস, ফলের নাশ তার ঘটে। জীবনে, সংসার জীবনে কোনোদিন শান্তি হবে না। ম্যাডাম, আচ্ছা। আমার তো আছে অষ্টমে রাহু। হ্যাঁ। তো সংসার জীবন কি ভালো চলছে তো? রাহু ভালো আছে, ভালোভাবে রয়েছে। রাহু ভালো আছে, সপ্তম হাউস ভালো আছে। সব তো একটার উপর হবে না, পার্সেন্টেজ আছে তো। হয়তো সপ্তম হাউসের 70% কি 80% ভালো আছে, অষ্টম হাউসটা 20% হচ্ছে ড্যামেজ হয়েছে। অ্যাকচুয়ালি দেখো, ওইভাবে ঠিক আছে, বলা যায় না, ব্যক্তিগত চার্ট সম্পূর্ণ এবারে হচ্ছে কথা, ভাবেই বিচার করতে হয়। যদি কোনো ভাব এটা তো সূত্র কোনো বলে, ভাবে দুপাশে আর কি সূত্র মাফিক এবারে একটা ঘরের উপর গ্রহরা বিচার থাকলো করলে না, ধরো তুমি কিন্তু একটা নৈসর্গিক ঘরকে অশুভ বিচার গ্রহের করলে দৃষ্টি তোমার পড়লো, তাহলে কি হবে? হবে না তো। সমস্ত সেটাকেও ঘর, মানে পাপকাত্তারি বিবাহিত সমতুল্য জীবন, বলে মনে করা হয়। প্রেম জীবন, এগুলো দেখতে গেলে তাতেও কিছুটা শুভ 5, ফলের নাশ 7, ঘটে। 8 তাতেও কিছুটা শুভ ফলের নাশ ঘটে। পঞ্চম হাউস ভালো আছে, তোমার হয়তো সপ্তম হাউস ভালো আছে, তাহলে শুধু অষ্টম হাউস কি করবে একা? আমি যদি ধরে নিন 2-3টা গ্রহ একসাথে বসে, তাহলে সবগুলোরই প্রভাব ঠিক আছে, একটু করে পড়বে। এ তো পড়বেই। তার নক্ষত্র, তাহলে এই জন্মছকের ক্ষেত্রে কি শুধু হবে? গ্রহের প্রভাব না, তার সঙ্গে কোন নক্ষত্র আছে তার প্রভাবও সূর্য, পড়বে। এই বৃহস্পতি, জন্মছকের বুধ ক্ষেত্রে একসাথে আছে। হ্যাঁ, অষ্টম এবং আপনাদের তো তিনটে মনে হয় গ্রহের ছকটা মধ্যে তোলা যদি নেই। দুটো গ্রহ ভালো থাকে, আমারও এখানে দুটো নেটটা গ্রহ কানেকশনই একটু করছে না বেশি, যে ছকটা আপনাদেরকে একটা দেখাবো। গ্রহ আপনাদের কম কাছে আছে, খাতা পেন থাকলে তখন একটুখানি এই লিখে দুটো নেবেন গ্রহের ছকটাকে, আমি প্রভাবটাই বলে দেবো। থাকবে। স্যার তোলা আছে। আচ্ছা, আচ্ছা, মূত্র, রক্ত, বিরাট অট্টালিকা, কাউকে কি বলতে হবে? মৃত ব্যক্তির সম্পত্তি, লটারি থেকে অর্থ প্রাপ্তি, 6+8, গুপ্ত বিদ্যা। এই যে আবার রাহু যদি থাকে যেমন অষ্টমে, সে ফাটকা ইনকাম। লটারি এই মানে ছকটা কি লটারি কাউকে সবসময় বলতে যে হবে? পাবে তা না, হয়তো লটারি যোগ হ্যাঁ আছে, স্যার, তার একবার বলে দিন। লটারি কাটার কোনো প্রবণতা ছকটা নেই। এঁকে বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি 600 টাকা পেয়েছিলাম একবার। পেতেই হবে, একবার না একবার পেতেই হবে, পেতেই হবে। ম্যাম, বিরাট একবার অট্টালিকার পরে কি বলবেন? হ্যাঁ, কি? বিরাট অট্টালিকার পরে মৃত ব্যক্তির সম্পত্তি,
লটারি থেকে অর্থপ্রাপ্তি গুপ্ত বিদ্যা। মিথুনে লিখুন অষ্টমে বৃহস্পতি, কেতু মিথুনে লিখুন থাকলে তার বৃহস্পতি, গুপ্ত বিদ্যা, তন্ত্র মিথুনে এগুলো খুব ভালো বৃহস্পতি। হয়। অষ্টমে, দ্বিতীয়, এবার পুরো চার্ট দেখতে হবে, এটা জাস্ট একটা normal কর্কটে কথা কিছু নেই, বার্তা। সিংহতে কেতু রবি, আচ্ছা, এবার সিংহতে 9 কেতু আর নম্বর রবি, দেখো। ম্যাম গুপ্তবিদ্যার পরে আপনি সিংহতে কেতু আর রবি, কি হাউস লিখতে বললেন, কি লটারি থেকে কন্যাতে মঙ্গল বুধ, হ্যাঁ, গুপ্ত বিদ্যা লাস্ট বললাম। কন্যাতে মঙ্গল বুধ, 9 নাম্বার। কন্যাতে মঙ্গল বুধ, 9 তুলাতে শুক্র, নাম্বার হলো ধর্ম তুলাতে ভাব, শুক্র, 9th house। ধনুতে শনি, ধনুতে শনি, মকরে চন্দ্র, কুম্ভতে রাহু, কুম্ভতে এই রাহু, যে কোনো ব্যক্তি ধার্মিক হবে কিনা, ধর্ম লেখো। ধর্ম, ভাগ্য, এটাকে কিন্তু ভাগ্য ভাব বলে। নবম ভাব, ধর্ম ভাব বা ভাগ্য ভাব লেখো। ধর্ম, ভাগ্য, ধর্মানুষ্ঠান। দেখুন এবার কি হয়। মিথুনে কি বললেন? মিথুনে বলেছি বৃহস্পতি, তীর্থযাত্রা, তপস্যা, গুরুর অনুগ্রহ, পূর্ব জন্ম, ম্যাম গুরুর অনুগ্রহ, রবি কোথায়? পূর্ব রবি জন্ম, কেতু সিংহ, দূর দেশে ভ্রমণ, দূর দেশে ভ্রমণের পাশে লেখো 9+12। পিতা, 9+10, পিতা। পিতা কেমন হবে? পিতার সাথে সম্পর্ক কেমন হবে? পিতার সম্পত্তি সে পাবে কিনা? অনেকেই পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হয়, কেন? এই পিতৃভাব দেখে। চতুর্থ ভাব যেমন মাতৃস্থান, সেরকমই 9 এবং 10 হচ্ছে পিতৃস্থান। দেখো, পিতা, নার্ভ, রক্তবাহী নালী, বিদ্যা, টেকনিক্যাল এডুকেশন, যত হাই এডুকেশন আছে, প্রফেশনাল যত এডুকেশন আছে, সেগুলো হচ্ছে 9th হাউস দেখে। এবং ব্র্যাকেটে লেখো 4th, 5th এবার দেখে প্লাস নিন। 9। দেখুন সপ্তম ভাবটা কি পাপকর্তারই যোগে আবদ্ধ? তাহলে ধর্ম ভাব, কোনো ব্যক্তি ধার্মিক হবে কিনা, বিশেষ করে ভাগ্য। আমরা যা কিছু করতে যাই, ধরো কেউ বাড়ি থেকে বেরিয়ে তার গন্তব্যস্থলে যাচ্ছে, কোনো না কোনো উদ্দেশ্য তো কেউ বেরোয়। কেউ কাজে যায়, কেউ আহ ঘুরতে যায়, কেউ কোথাও বেড়াতে যায় বা রেস্টুরেন্টে কেউ খেতে গেল। কেউ না কেউ একটা উদ্দেশ্য নিয়ে, কেউ কাজে গেল, নিজের কর্মস্থলে গেল। প্রত্যেকেই কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে বেরোয়। তো সেই যে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু ভাগ্যের দরকার আছে। আমি একটা ভালো যানবাহন পাবো কিনা, বা যে এই রাস্তাটা জন্মছকটা দিয়ে কি যাবো রাস্তাটা পাপকর্তারই ভালো যোগে হবে কিনা, বা আমার আবদ্ধ? জীবনে কোনো ভালো মানুষ আসবে কিনা। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ভাগ্যের প্রয়োজন আছে। মানে একটা কথা আছে না, আমার ভাগ্যটা খুব ভালো, বা তোর ভাগ্যটা খুব ভালো রে, পেয়ে গেলি, এরকম তো আমরা বলি। এই ভাগ্য ভাবটা হলো নবম ভাব। আমাদের ভাগ্যে কি আছে? প্রথমত ধর্ম, আমরা কতটা ধার্মিক হব, কতটা অধার্মিক হব, কতটা
মানে তীর্থস্থানে অনেকে আছে ভ্রমণ করে, সারা জীবন পাহাড়ে সমুদ্রে ভ্রমণ করছে কিন্তু তীর্থস্থানে যায়নি। আবার কেউ কেউ আজীবন তীর্থস্থানেই ভ্রমণ করে, অন্য কোথাও গেল না। তাহলে কি এগুলো সবই জন্ম চার্টের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ধর্মস্থানে সে পূর্বজন্মটা কতটা কি বললো? পূর্বজন্ম? বলছি একটু আমি। কিছু বলবেন প্লিজ। এবার কি তীর্থযাত্রা, গুরুর অনুগ্রহ, মানে মানে কোন সপ্তম ব্যক্তি ভাবের গুরুর 2 এবং 7 কে দেখতে সান্নিধ্যে হবে তো, আছে, মানে সে সপ্তম তার ভাবের গুরুকে কতটা 2 এবং মানছে 12 কে। বা মানছে না। 2 এবং 12 সপ্তম ভাবে 2 12 মানে কি হবে? মানে 8 হচ্ছে আটে আটে আর 6 তে নবম হয় ভাবে একটা নৈসর্গিক বসে অশুভ যায়। গ্রহরা বসে থাকবে, না হলে তারা সে দৃষ্টি তার থাকবে। কোনো একটা পূর্বজন্মে কি তাহলে ছিল, স্যার এটা তো তার পাপগ্রহ পূর্বজন্মের আপদ দেখুন কর্মফল রাহুর কি দৃষ্টি ছিল, আছে 6 এগুলো 6 এর কিন্তু ওপর। বা পূর্বজন্মের ভাগ্য তার কেমন ছিল, রাহুর আছে 6 এর আদৌ উপর, ঠিক। পূর্বজন্ম আর ছিল মঙ্গলের, কিনা, হ্যাঁ রাহুর আছে 8। এগুলো সব আর হচ্ছে মঙ্গলের নবম অষ্টম ভাব দৃষ্টি থেকে তো পাওয়া পড়ছে যায়। সপ্তম ভাবের ওপর। দূরদেশে ভ্রমণ, সপ্তম ভাবটা হবে না, কোথাও আমাকে উঠে বসে গেল, পাপকর্তারি যোগ হলে আমার অষ্টমকে চাই। উচ্চ বিদ্যা। পাপকর্তারি যোগ পিতা, বলতে গেলে আমার অষ্টমকে পিতা চাই। মানেই নবম, দশম এবং রবি। এই তিনটে হাউস থেকে, এই তিনটে জায়গা থেকে পিতার তাহলে বিচার পাওয়া যায়। অষ্টমে তো তার কারো দৃষ্টি পড়ছে না, আচ্ছা, অশুভ গ্রহ। লেখো 10 নম্বর। তাহলে পড়ছে না, তাহলে আমরা পাপকর্তারি এখানে যোগটা বলছে হাই বলতে পারছি না। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তাহলে আমরা বলবো এই তিনটেই দেখতে জন্মছকের হবে, মধ্যে পাপকর্তারি যোগটা নেই। 4, 5 সুতরাং এবং 9। সপ্তম ভাবের যে ফল, অর্থাৎ যে শুভ ফল, যে তাড়াতাড়ি বিয়ে হওয়া বা বিয়েতে কোনো খুব একটা ঝামেলা 10 ঝঞ্ঝাট না নম্বর হওয়া, বিয়ে কর্মভাব। হতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট না কর্ম, হওয়া, তাহলে সেটা হবে না। এটা সবই গুরুত্বপূর্ণ, কোনোটাই কি তাই তো কোশ্চেনের নাকি? বাইরে না। হ্যাঁ স্যার। কর্মজীবন কি তো সবাই আমাদের বোঝা গেল তো নাকি? প্রত্যেকটা মানুষেরই কর্মজীবন আছে। যে হাউসওয়াইফ সেও তারও আচ্ছা, বুঝতে কর্মজীবন পেরেছি। আছে, যে আচ্ছা হলো। বড় তারপরে আমরা সার্ভিস কি করব? করছে, যে এবারে আমরা ব্যবসা সপ্তম করছে, ভাবে ঢুকবো। সবারই একটা একটা সপ্তম কর্মজীবন ভাবের আলাদা আলাদা অধিপতি হয়। মঙ্গল, তো এই সপ্তম ভাবের কর্মজীবনটা অধিপতি মঙ্গল কোথায় বসে বিচার আছে? হবে সপ্তম কোথা ভাবের থেকে? অধিপতি মঙ্গল দশম। দ্বাদশে বসে আছে। এটা হচ্ছে দ্বাদশে 100 বসে জনের থেকে মধ্যে, সপ্তম ভাবকেই দৃষ্টি দিচ্ছে। আমি কি 100 বলেছিলাম? জনের মধ্যে সপ্তম পতি 70 যদি জন সপ্তম জিজ্ঞেস ভাবকে করতে দৃষ্টি আসবে, দেয়, আমার কাজ তাহলে বাজ ঠিকঠাক কোনো হচ্ছে না, ভাবপতি যদি সেই ভাবকে দৃষ্টি দেয়, তাহলে সেই কাজটা আমার হতে কাজটা, পারে। আমি কি হতে পেশা পারে করি, মানে নাও হতে পারে, আজকে আমার কাছে হতেও একজন পারে এসছে, আবার আমি নাও দেখো হতে আমি পারে, এরকম চাকরি একটা করবো, ব্যাপার। আমি দেখুন আমি চাকরি করব না ব্যবসা করব। তো এখানে কি তো বলছে? এই এখানে হচ্ছে এই সপ্তম পতি কোশ্চেনটার উত্তর দ্বাদশে দিতে বসে হবে। সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, তার মানে এখানে বিয়েটা হতেও কোশ্চেনটা পারে, তো নাও হতে সে পারে। হয়তো ওই নাও কোশ্চেনটা বলেনি, নিয়েই হ্যাঁও এসছে, বলেনি। এবারে সেই আবার আরো আমাদের কিছু কথার কানেকশন উপর আমার এখানে ডিপেন্ড দরকার। করে কিন্তু এই সে মঙ্গলের সাথে তার মঙ্গল পথ আর বেছে নেবে, কারোর দ্বারা জীবনের কি পথ দৃষ্ট? তাকে বেছে এবার নেবে। দেখবো আমরা মঙ্গল কি কারোর সুতরাং দ্বারা সেই দৃষ্ট? কর্মটা তার কেমন মঙ্গল কি হবে। দেখুন তো রাহু দ্বারা দৃষ্ট? হবার কথা নয়। শনি দ্বারা স্যার দৃষ্ট তো। কর্মভাব, শনি দ্বারা দৃষ্ট। শনি এখানকার কোন কোন হাউসের লর্ড? তৃতীয় পতি, চতুর্থ পতি, তাই তো? না পঞ্চম পতি? পদমর্যাদা, চতুর্থ পতি আর পঞ্চম পতি। চাকুরি, চতুর্থ পতি, পঞ্চম পতি। তাহলে মঙ্গল, সপ্তম পতি মঙ্গল, সে ম্যাম, আপনি চতুর্থ স্ক্রিনে পতি বলে পঞ্চম দেবেন পতি আরেকবার দ্বারা দৃষ্ট। skip তাহলে কি হবে? পরপর। তার প্রেম করে বিয়ে হওয়ার একটা জায়গা আচ্ছা, থাকলো, কারণ আমরা কর্ম, সাথে মান সাথে 5কে সম্মান, পেলাম। আমরা সাথে সাথে প্রতিপত্তি, 5কে পেলাম। আবার তার প্রেমটা ভেঙেও যেতে পারে। ফোর্থ হাউস মানে পদমর্যাদা, প্রেম ভেঙে যাওয়াকেও বোঝায়, আবার বাড়ি মেনে নিচ্ছে সেটাও বোঝায়। চাকুরি, তাহলে এরকমটা হতে পারতো, হতে চাকুরি। পারে হয়তো, যে হচ্ছে তার হয়তো প্রথম দিকে বিয়েটা ভেঙে যাবে, পরে গিয়ে হয়তো ঠিক হবে, সেটাও হতে পারে। সবটাই তো আমাদের ভাবনা, আমরা তো ভেবেই তো একটা ক্লায়েন্টকে অ্যান্সার যশ, দেবো। যেটা আমরা এডুকেশনের দ্বারা অর্জন করি। ঠিক আছে, এত অব্দি বোঝা গেল? যশ, হ্যাঁ স্যার। পিতা, তাহলে আমরা বলতে পারি এখানে কোনো ক্লায়েন্টের, এটা যে 9 ক্লায়েন্টের + ছক, 10, তার বলতে পারি কি তার লাভ ম্যারেজ হওয়ার একটি চান্সেস আছে, কিন্তু বাড়ির কোনো পিতার কারণবশত অর্থ, বিয়ে যেমন ভেঙে যাওয়ারও চান্সেস আছে, তেমন তার আবার বিয়েটা কিন্তু হতেও পারে, সেই সম্ভাবনাটাও কিন্তু কারণ এই যদি জন্মছকের দশমে মধ্যে রয়েছে। আমরা রবি এটা বলবো, শুভভাবে বসে গেল, কিন্তু কি বিয়ে হবেই আমরা বলতে পারছি দশমে না। বুধাদিত্য দেখুন তো যোগ আর হয়ে কোনো গেল কানেকশন রবির আছে সাথে, কিনা? কি রবি নিজের ঘরে দশম ভাবে, রবি নিজেই আছে। দেখুন এখানে মঙ্গল এসব বুধযুক্ত ব্যক্তিটা কি অবস্থায় হতে আছে। পারে বলো তো? মঙ্গল এখানে বলো। বুধযুক্ত অবস্থায় আছে। বুধ মানে কি? এখানে নবমপতি পিতার দ্বাদশপতি, সম্পর্ক ভালো হবে বা এখানে নবমপতি দ্বাদশপতি, বুধ মানে এখানে নবমপতি দ্বাদশপতি, সরকারি চাকরি হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ তার পদে। মানে নবম ভাব মানে কি বোঝে? আইনত তার বিয়ে হবে, বা বাবা, একদম। কাকা, জ্যাঠা এনারা কেউ দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে, এটাকে রবি বোঝায় নবম যদি ভাব। ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে এনার আইনত বিয়ে রবি হতে পারে, যদি রেজিস্ট্রি ম্যারেজ হতে কারোর পারে।
এনার বাবা কাকা কেউ দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে পারে, সেটাও হতে পারে। সরকারি চাকরি আবার দ্বাদশ ভাব যখন যুক্ত হয়েছে, সুতরাং ওনার বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো ঝামেলা অশান্তিও থাকতে আরেকদিন পারে। বলেছিলাম সরকারি চাকরি ওনার বলে আদৌ বিবাহ কিছু হয় না। সংক্রান্ত ব্যাপারে কোনো যাই হোক, ঝামেলা অশান্তিও থাকতে এটা এখন পারে। প্রচলিত কথা হয়ে গেছে। পারিপার্শ্বিক হলো। অবস্থা, হ্যাঁ স্যার। শরীরের হাড় মাংস, আচ্ছা, শরীরের আমরা আর হাড় কিছু ও বুঝতে মাংস, পারছি, আর কিছু তো আমাদের এখান থেকে বোঝার কোনো উপায় নেই। কিভাবে কর্ম, এবারে আমরা কি করব, যখন কর্ম আমরা কি সপ্তম হতে ভাব পারে? থেকে বুঝতে পারলাম না, ধরো কেউ তখন চাকরি আমরা তার অধিপতিতে যাব। জন্য সপ্তম আসেনি, ভাবের কেউ অধিপতির, ব্যবসার জন্য এসছে, সপ্তম পতির না অধিপতিটা কে? জমিটা বুধ। ভালোই আছে বা দশমের সাথে তার কানেকশন হ্যাঁ। আছে, বা দশম তাহলে house বুধ টা এখানে ভালো একই আছে, গল্প ঠিক আছে, হবে, তাহলে নতুনত্ব তার কোনো গল্প কি নেই। ধরনের ব্যবসা হতে পারে? খালি যদি বুধ দশমে যেখানে শনি ষষ্ঠ থাকে, ভাবকে দৃষ্টি দিচ্ছে, তাহলে কি চাকরি হচ্ছে, করবে না, বিয়েতে তাহলে বারবার education বাধা জানে না। তৈরি করছে। দেখুন, হ্যাঁ, সে সপ্তম 5 পতির পাস, অধিপতি বুধ যে ষষ্ঠ তাহলে ভাবকে সে দৃষ্টি 8 দিচ্ছে, তার পাস, মানে সে বারবার 8 বাধা পাস তৈরি কি করছে। মাধ্যমিক পাস, সে কিন্তু বিয়েটা হওয়ার জন্য সপ্তম ভাবকে education ধরেনি। ভালো হয়নি, কিন্তু দশমে বুধের তো রবি আর আছে, কোনো দৃষ্টি নেই যে আমরা আর কোনো হাউসকে ধরে নিয়ে আসতে পারবো, সেটাও সম্ভব সেক্ষেত্রে নয়। কি হতে পারে? সরকারি কোনো টেন্ডারের এবং বুধ ও শনি দ্বারা দৃষ্ট, যে কিনা 4 আর 5 এর লর্ড। জায়গায় কিছু সেটা তার মানে বাবাই হয়তো প্রথমে এবং বিয়েতে না সে করেছিল, হতে খুব পারে পরে হয়তো সুনামের বাবাই সঙ্গে, হয়তো হ্যাঁ বলে দক্ষতার বিয়েটাকে সঙ্গে দিয়েছে, তাও হতে পারে। ব্যবসা করবে, প্রচুর নাম হতেই পারে যশ এমনটা। এগুলো তো পাবেই, এবং এইসব হ্যাঁ কি না? ব্যক্তির ক্ষেত্রে তোমার হ্যাঁ স্যার, হতে পারে। মেডিকেলের হতে পারে। যেসব বিজনেস, মানে এইরকম ভাবে আমরা দেখে 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 এগো, এইরকম ভাবে আমরা দেখে 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 সবসময় এগো। মেডিসিনের বিজনেস, এগুলো খুব ভালো হবে। আমরা এই ছকটা দেখে শুধুমাত্র বলতে পারি, রবির সাথে জড়িত না ম্যাম, আয়ুর্বেদ। কি? একটাই কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ, আয়ুর্বেদ শুধু রবি না, ওর সাথে অন্য গ্রহ আছে, অনেকগুলো গ্রহই এনার আছে। বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বিবাহ জায়গাতে কোনো বাধা টাধা নেই, ফলে তাড়াতাড়ি বিয়ে হতে পারে। শনির মতো কোনো গ্রহ দশমে এখানে যদি বিবাহ কারো ভাবকে কেতু দৃষ্টি থাকে, দেয়নি, এখানে কিন্তু কেতু খুব ফলে ভালো তার ফল দেয়। তাড়াতাড়ি বিয়েটা হতে পারে। হ্যাঁ? এইটুকুই কথাই আমরা দশমে এখানে কেতু বলতে পারি, যদি থাকে, সেই যদি ব্যক্তির আমরা সময়টা কখনো না কোনো জেনে থাকি কাজের যে মানে অভাব কবে হবে কি না। বিয়ে হবে না হবে। দশমে কেতু ভীষণ তাহলে ভালো আমরা ফল এখানে দেয়। 3টে কথা বলেছি, কি বলেছিলাম? এবং কার দশাতে বিয়ে বলেছিলাম, সেটা তো মনে পড়ছে না। আরো ভালো। এই কার দশাতে বিয়ে বলি, 3টে দশা বলেছিলাম প্রথমে। মিউট করে দেবো। বৃহস্পতি মহাদশা, বৃহস্পতির মহাদশা বর্তমানে চলছে। দশমে শনি থাকলে তার বারবার তাহলে ইনি মঙ্গলের মহাদশাতে এনার জন্ম, মাঝখানে খালি রাহু যদি পিরিয়ডটা উনি শনি পেয়েছেন, খারাপ থাকে, ভালো কর্ম আর পেয়েও সে বর্তমানে রাখতে বৃহস্পতির পারে না। মহাদশা ওনার চলছে। তাহলে দেখুন তো, এই কিন্তু মঙ্গল যখন থেকে জন্মেছেন, সেই মঙ্গলের সময় ওনার বিয়ে হতে পারে কিনা, কিন্তু তারপরে রাহুতে বিয়ে হতে পারে কিনা, কর্মঠ, নাকি এই বৃহস্পতির মহাদশা এটাতে কোনো বিয়ে হতে পারে? বৃহস্পতির মহাদশা রিসেন্টলি শুরু হয়েছে, কিছু রিসেন্ট। নেই, তার বাড়ির কাজও করবে বসে বসে। আর ম্যাডাম 10th হাউসে বৃহস্পতি থাকলে দশা দেখতে গেলে কি করতে হবে? কার ঘরে আছে? দশা কিন্তু সবসময় যদি পজিটিভ ঘরগুলো হয়, সেক্ষেত্রে সর্বদাই যে 7th হাউসকে ধরবে এমন কোনো কথা নেই। সে লগ্ন ভাব বা লগ্নপতিকেও কিন্তু ধরতে পারে, তাতেও কিন্তু সেই কাজটা হয়। মনে করুন আমি কবে চাকরি পাবো, দেখা গেল দশা অন্তর্দশাপতি শুধু লগ্নকে ধরেছে, তাতেও কিন্তু সে চাকরি পেতে পারে, উল্টো দিক থেকে বুধ আছে, তাতেও কিন্তু সে চাকরি পেতে পারে। বুধ আর শুক্রের দৃষ্টি আছে 7 তো নম্বর। সেরকম ভাবে বিয়েও হতে পারে, কিন্তু কোন রকম ভাবে একটা উইক কানেকশন হলেও থাকতে হবে, না হলে হবে না। তবে একটু অলস করে দেয়, মানে কাজের প্রতি অতটা থাকে, তা মন চাইছে কাজ করতে, শরীর চাইছে না, আমার নিজের। খুব একটু অলস হয়, তো কাজ থাকলেও করতে চাও না। হ্যাঁ 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 হ্যাঁ, 10টায় যেতে বললে 12টায় যাবো। এটা ঠিক বলেছেন, আমারটা পুরো মিলে গেছে। সরকারি টিচার হয়ে হাজবেন্ডের চাকরির জন্য ছেড়ে দিতে হয় চাকরি, ঠিক আছে, দশমের শনি। এখানে কিছু আছে, শনির সাথে নিশ্চয়ই অন্য কোনো খারাপ মঙ্গলের সাথে কিছু আছে, রাহুর সাথে কিছু আছে, বৃহস্পতির সাথে কিছু আছে। সময় যে ওটা হয় তা নয়, দশমে শনি আমারও আছে, তা আমি কোনোদিনও শনির ব্যাড স্যার বিয়ের বলুন স্যার বিয়ের সময় নির্ণয় তো নিয়ম লেখার নেই। ম্যাম একটা জিনিস আমি তো এখন বললাম, সরকারি চাকরি আপনি লেখানোর নিয়ম তো নয়, এটা তো আমাদেরকে সবসময় কারেন্ট দশা অন্তর্দশা থেকে বলতে হবে। হ্যাঁ বলো, কি বলছিলে? ম্যাম
বলছি সরকারি চাকরি আমি এই মাত্র বললাম বিয়ের গল্প, কোনো পজিটিভ কাজ দেখার জন্য আমরা কিভাবে দেখবো দশা অন্তর্দশা। বেসরকারি চাকরি করছে কিন্তু কোনো ভালো কোম্পানিতে, ধরুন ফ্লিপকার্ট, অ্যামাজন এরকম টাইপের কোম্পানিতে করছে, ওইগুলো কি ম্যাম রবি দেখবে নাকি ওইগুলো হ্যাঁ অন্য কেউ দেখবে? অবশ্যই রবি দেখবে। সরকারি চাকরি যখন 900 বছর আগে কি সরকারি চাকরি, যখন নাকি অ্যাস্ট্রোলজি আবিষ্কার হয়েছে, জ্যোতিষ বিজ্ঞান যখন আবিষ্কার হয়েছে, তখন কি সরকারি চাকরি ছিল এরকম? ছিল তাহলে না। ম্যাম আসল কথা হলো ম্যাম, রবি যদি ভালো থাকে, ভালো ঘরে বসে থাকে, তাহলে সে ভালো একটি জায়গায় কাজ ভালো করবে, সেটা সরকারি হতে কর্মপ্রাপ্তি পারে বা পাবে। বেসরকারি, বা বেসরকারি কোনো কোম্পানি হতে এবং পারে। এখন ওটা সরকারি সরকারি বলে প্রচলিত একটা কথা হয়ে গেছে। এবার আমরাও সেই তালে বলি হ্যাঁ সরকারি চাকরি। ক্লায়েন্ট যেটা বলতে ভালোবাসে আমাদেরকে তো সেটাই বলতে হবে। ক্লায়েন্ট কিসে স্যাটিসফাইড হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। সে কি চাইছে, তিনি কি চাইছে অপোজিট ব্যক্তি। এবার তিনি যেটা চাইছে আমি যদি বলুন। তার অপোজিটটা বলি, স্যার সে তো বৃহস্পতি তো সন্তুষ্ট হবে পঞ্চম না দৃষ্টি আমার দ্বারা আমার লগ্নকে প্রতি। দিচ্ছে, তাহলে বৃহস্পতি তাকে দশায় লগ্নপতি সন্তুষ্ট অন্তর্দশায় করতে বিয়ে হবে হতে পারে তো। আমাকে। বৃহস্পতি দশাতেও বিয়ে হতে পারে। ঠিক আছে। আবার রাহু কি এবার করেছে? দশমে রাহু যদি তার রবি পঞ্চম দৃষ্টি থাকে দ্বারা সেটা দেখছে, খুব ভালো হবে তার। লগ্নকে দেখছে। অনেক ক্ষেত্রে হ্যাঁ আমি নিজে দেখেছি ব্যক্তিগতভাবে, এটা কোনো এবার নোটসে আমি দেখুন তো পাইনি। রাহু আর বৃহস্পতির আমি মধ্যে ব্যক্তিগত আমি প্রচুর কোনটাতে চার্ট বেশি ঘেটে করে এটা বিয়ে হতে পারে, পেয়েছি বা নিজে কোন গ্রহটা বেশি নিজের শক্তিশালী, তাহলে ক্যালকুলেশন তারটাতে থেকে বেশি করে দেখেছি। বিয়ে হতে পারে। রবি যদি শুক্রের সঙ্গে থাকে, শুক্র রবি তো এমনিও দারিদ্র্য যোগ ঘটায়। দারিদ্র্য বলতে সবসময় যে অর্থনৈতিক দারিদ্র্যটাই দারিদ্র তা না। তার জীবনে মাতার থেকে অভাব, বেশি তার এফেক্ট জীবনে দেখা যায়, বেশি দেখা যায় ম্যাম মানসিক অভাব, মানে মানসিক শান্তির অভাবটাকে বেশি দেখা মানসিক যায়। শান্তি হতে পারে। দারিদ্রতা মানে যে কোনো কিছু, অর্থই যে যে কোনো দারিদ্রতা ধরনের তা দারিদ্র। না। তার বাবার সাথে সম্পর্ক ভালো না, কি তার বাবা ছোটবেলা মারা গেছেন, এক্সপায়ার হয়ে গেছেন, মায়ের সাথে সম্পর্ক ভালো না, এটাও তো মাকে থেকেও স্যার তার বৃহস্পতি তো তৃতীয় পতি আর মা নেই, ষষ্ঠ পতি, এটা তার তাহলে তার দোষ দারিদ্রতা। একটু, আর হুম। রাহু তো সব তো কিছু নাই, এই একটা রাহু যে দোষায় কি? দারিদ্র যোগ, সেটা কিন্তু একদম আমি দেখেছি রাহুটা কেন সত্যি ভালো সত্যি বলতে এরকম চাইছেন ঘটে। বলুন? এবং না সেই বৃহস্পতি ব্যক্তির ষষ্ঠপতি শুক্র রবি, এটা হওয়ার কিন্তু ক্ষেত্রে আমি একটু খারাপ আমার রেজাল্ট খবর দেবে করে বিয়ে বলছি, ক্ষেত্রে, এই আমি জন্য আমার বলছি। বৃহস্পতি practice থেকে ষষ্ঠপতি বলছি। হলে একটু খারাপ রেজাল্ট শুক্র দেবে। রবিতে আমি একদম আর কিন্তু আমি চার্ট রাহুটা কি দেখে যদি বলতে দেখি চাইছে? না, আমি রাহুর অন্য কি কিছু গল্প? দেখি না। আমি ওই বলে না দেখা মাত্র ভাগ্য দর্শন, মানে এটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে তোমার বাবার সাথে সম্পর্ক ভালো না, বা বাবা এক্সপায়ার হয়ে গেছে, কি বাবার কোনো দুরারোগ্য রোগীতে মারা গেছে, কিছু একটা হবেই। রাহু স্যার তার সপ্তম দৃষ্টি জীবনে ভাবকে দেখছে, বিবাহ তাহলে ভালো এখন হয় না। সফল হয় তাই বলছি। যদি দশমে বরং যদি 1-11 রাহু শুক্র দেখছে, এবং বরং রবি তার আগে বসে রাহুকে থাকে, দশমে দেখতে না, গেলে যে কিভাবে কোনো দেখতে ঘরে, হয় আমি বলেছিলাম। কোথায়? রাহুকে যে দেখবো কোনো ঘরে কোথায় দেখতে বসে আছে, হয়। দেখুন হ্যাঁ, শনির ঘরে আমি বসে দেখেছি আছে। এটা। রাহু কার দ্বারা দৃষ্ট? মানে দেখুন প্রচুর রবি দ্বারা দৃষ্ট। চার্ট দেখেছি। আর কারোর দ্বারা কোনো দৃষ্টি বৃষ্টি কিছু আছে? এবার এটা হয়তো শনির দ্বারা অনেকের দৃষ্ট শনি তো, মতের দ্বারা সাথে দৃষ্ট নাও আছে। মিলতে পারে, যেহেতু শনি আমি দ্বারা তো 100-র দৃষ্ট। উপরে দেখে শনি দ্বারা এই দৃষ্ট, সুতরাং ক্যালকুলেশনে রাহু এসছি শনির নিজের ঘরে মতন বসে করে, শনি এটা দ্বারা বলতে দৃষ্ট, পারো আমার যেটা কিন্তু সূত্র। অনেক ভালো রেজাল্ট হ্যাঁ, দেবে। তো এইরকম অনেক কিছু এবং তোমরাও প্র্যাকটিস করতে করতে দেখবে প্রচুর সূত্র নিজেরাই আবিষ্কার করে ফেলেছো। এবং বৃহস্পতি একের ও উপর রবি দ্বারাও আপনি দৃষ্ট। যেটা বলেছেন, এবং যেটা বৃহস্পতি বলেছেন ও ঠিক, রবিও আমার দ্বারা দৃষ্ট। আমার চেনাশোনা একজন, আমি দেখেছি দারিদ্র্যকে, এবং তার সাথে তার পিতার সম্পর্ক সুতরাং ভালো বৃহস্পতি নয়। আর রবির এটা অধিপতিত্বের রেজাল্ট দেবে। এটা এখানে বলেছেন। বৃহস্পতি কোন হাউসের রেজাল্ট দেবে? দেখবে লক্ষ্য করে তোমরা, এমনি 11 বলে ভাবে দেবে রেজাল্ট যে দেবে। কিচ্ছু চার্ট দেখতে হবে না। হুম হুম। শনি রবি এক জায়গায় থাকলে বৃহস্পতি পিতা এখানে পুত্রের সম্পর্ক বৃহস্পতি একদম এখানে ভালো 11 বলি, থাকে। ভুল পিতা বললাম, দাঁড়ান। পুত্র হোক 1 আর 2 পিতা 3 তিনের রেজাল্ট দেবে, কন্যা আর হোক, 3 4 5 ষষ্ঠের ভালো রেজাল্ট হবে দেবে। না সম্পর্ক। রবি এখানে 11 ভাবে রেজাল্ট দেবে। ভাই ভাব, তাহলে সুতরাং এই যা হিসেবপত্র গিয়ে দাঁড়ালো, এইটা আমরা এই হচ্ছে কথাটা দারুণ বলতে পারি একাদশ এনাদের হয়তো ভাব। কোনো লাভ ম্যারেজের গল্প ছিল, এই যে সেটা আমাদের হয়তো এতগুলো পরিপূর্ণতা ঘর, পাচ্ছিল না কোনো 12টা কারণবশত। ঘরের থেকে তার পরবর্তী সময়ে আমরা প্রথম ঘর এনাদের হচ্ছে এই বিয়েটা শরীর, ভেঙে দ্বিতীয় দেওয়ার ভাব চিন্তা ধন ও ভাবনা করা ভাব, হয় বা ভেঙে দেওয়া তৃতীয় হয়। ভাব তারপরে বিয়েটা আবার ভাই ওনাদের বোনের যে মধ্যেই হতে ভাব, পারে, এবং ওই ভাব, আইনত বিয়ে হতে এই পারে, বা বাবা সবকিছু। বা কেউ বাবা আয় মানে সমতুল্য কি ব্যক্তি বলতো, তিনি আমার দাঁড়িয়ে থেকে শরীরটা এই ভালো বিয়েটা আছে, দিয়েছে। ভালো আমার বা কোনো ব্যক্তির শরীরটা সুস্থ সবল, সেটা কিন্তু তার আয়, তার অর্থনৈতিক যেহেতু সম্পদ বৃহস্পতি আছে, আছে, আমরা সেটা রাহুর তার দশা আয়। পেয়েছি। তার রাহু খুব ভাই ভালোভাবে বোনের সাথে খুব ভালো এখানে সম্পর্ক, বিয়ের বয়স থেকে ভাই শুরু করে বোন খুব বিয়ের অন্যান্য হাউস সাপোর্টিভ, গুলোকে কানেকশন করেছে। খুব তাই আমরা হেল্পফুল, বলতে পারি এই জাতক হোক বা সেক্ষেত্রে তার জাতিকা হোক, তার রাহুর দশাতে ওটা আয়। বিয়ে হবার সম্ভাবনা, একজনের সাথে ভালো আমরা এই সম্পর্ক কথাটা বলতে পারি। হওয়াটাও কিন্তু আয়। একজনের সঙ্গে ভালো যোগাযোগ হওয়াটাও এনার আয়। অনেক 2019 সালে মানুষ বিয়ে আছে হয়েছে, তখন অনেক রাহুরই দশা নিম্ন চলছিল। শ্রেণীর হয়েও সে কিন্তু অনেক উচ্চ মানুষের সঙ্গে চলাফেরা করে।
2023 থেকে ওনার বৃহস্পতির দশা শুরু হয়েছে, ভালো তখন থেকে বন্ধু ওনার পেলো, ডিভোর্স মামলা শুরু ভালো হয়েছে, সন্তান পেলো। যা এখনো চলছে। সন্তান তো শত্রুও হয় অনেক সময়, আবার অনেক সময় খুব ভালো হয়। তো সে যেটা ভালো পাচ্ছে সমস্ত কিছু, সেটাই কিন্তু তার জীবনের আয়। তো যাবতীয় এই যে 12টা ঘরের থেকে আমরা রাহুর যা দশায় কিছু আর প্রাপ্তি সপ্তপতির লাভ অন্তর্দশা করছি, বা আয় লগ্নপতি করছি, অন্তর্দশায় কি বিয়ে হবে? সেই পুরোটাই আমরা পাই 11th হাউস থেকে। সপ্তমপতির অন্তর্দশাটাতে বা আয় অন্তর্দশী, দেখুন ষষ্ঠপতির অন্তর্দশাতেও বিয়ে হতে পারে, কিন্তু অন্তর্দশাপতিকে কোন রকম ভাবে লাভ, 2 বা 7 বা মিত্র, 11কে কানেকশন করতেই হবে। ভাই বোন, ষষ্ঠপতির দশাতেও বিয়ে হতে পারে, কিন্তু আত্মীয় কোন রকম স্বজন, ভাবে 2 বা 7 বা 11 এই ভাবটাতে কানেক্ট করতেই হবে, না করলে বন্ধু হবে না। বান্ধব, শান্তি, শান্তি, আমি কি রক্তবাহী বোঝাতে পারলাম? স্রোত, যেটাকে ধমনী বলা হয়। পায়ের নলা, পায়ের হাঁটুর থেকে হ্যালো হাঁটুর পর পায়ের পাতা স্যার, বুঝতে পর্যন্ত পেরেছি, কিন্তু স্যার বলছি মধ্যবর্তী যেমন অংশ, আপনি প্রথমেই পায়ের বিবাহর পাতার নিয়মটা লিখে দেন, উপরে, আমাকে যদি একটু দশা হাঁটুর বিজারটা নিয়মটা নিচ লিখে দেন, থেকে হ্যাঁ, তাহলে পায়ের বিয়ে হবে না। আমি পাতার নিয়ম আপনাদের উপরের লেখাবো, মধ্যবিত্ত লেখাবো। অংশ। অনেকে দেখবে ঠ্যাং ভেঙে, পা ভেঙে, প্লেট আমি বসে লেখাবো। গেছে। আজকে বলুন হ্যাঁ, এইটুকু পায়ের আপনাদের ওই বোঝা গেল কিনা? কেন হলো? 11th হাউস খারাপ আছে হয়তো অনেকেরই, ওই পোর্শনটা খারাপ হলো। তাহলে অর্থের আগমন, চারিদিক থেকে তার অর্থ কেমন আসবে, তার লাভ কেমন হবে, সে কি কি লাভ করবে জীবনে, কি কি পাবে, তার বন্ধু মিত্র মানে বন্ধু কিরকম, কতটা ভালো বন্ধু, ভাই বোন, আত্মীয় স্বজন, এবার শান্তি, তার আপনারা বলুন জীবনে এই জায়গাটা কতটা বোঝা গেল শান্তি কিনা? আছে। সে যদি সবকিছু ঠিকঠাক পায়, তাহলে তো তার জীবনে শান্তি থাকবেই। তো স্যার আপনি এই যে ডিভোর্সের কথাটা যাবতীয় বললেন, এটা কি আমাদের 6-12 আয় হচ্ছে বলে বললেন? ছয়ের জন্য হয়েছে। 11th হাউস দেখে। তা শুধু ডিভোর্স জন্য 6কেই দেখতে হবে, তার সাথে অন্যান্য সেই ভাবে কারণে দরকার? না না, আমরা তোমরা শুধু 6 কেন, আমরা যখন 4, 6, যে যেই কোশ্চেন নিয়ে 4, আসুক, 6, কেউ 10, 12 পঞ্চম কে ভাব দেখ। নিয়ে আসছে, আমাদের ডিভোর্সের জন্য 4টে হাউস সপ্তম আছে। ভাব নিয়ে আমি আসছে, ডিভোর্স লেখাবো, যে যাই দেখো বিয়ে না করার কেন, মতো করে ডিভোর্সটা লেখাবো। সেই হাউসের সঙ্গে 11th আমাদের হাউসকে তো সবসময় দেখতে হবে। যা 11th হাউস কি বলছে, ওই সপ্তম ভাবে যে ঘরটা রয়েছে তার সাথে 11th ভাবের কি আর স্যার যে সম্পর্ক, যোগটা লেখালেন পাপকারিতা যোগ, এটা সেটা কি কিন্তু স্যার নিখুঁত মানে বিচার সবার ক্ষেত্রেই হবে না শুধু দেখতে হবে। বিবাহ ক্ষেত্রে? মোট কথা বুঝলাম না। যাবতীয় কিছু মানে ধরুন আমি আয় হবে। কর্ম বিচার করছি দশম হাউস থেকে, সেক্ষেত্রে দশম হাউসেরও দেখতে হবে তার দ্বাদশ বা এবার দ্বিতীয় ভাবে 12 কোনো নম্বর, নৈসর্গিক অশুভ গ্রহ আছে নাকি? অবশ্যই 12 নম্বরও কিন্তু মারক, ব্যয় ভাব। তাহলে মারক কি কি পেলাম? দ্বিতীয়, সপ্তম, অষ্টম, দ্বাদশ। দ্বাদশ মানে একদম শেষ, মানে জীবনের একদম শেষ। হুম, রাশি চক্রের একদম শেষ ঘর হলো 12 নম্বর ঘর। ব্যয় ভাব, ব্যয়। আগেরটা যেমন 11তে আমরা পড়েছি আয়, আয় পড়েছি সমস্ত কিছুর থেকে। সেরকমই দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়। জীবনে কি কি পেলাম না, কি কি হারাতে হলো আমাদের, কি কি লস হলো, এই সবটাই হচ্ছে দ্বাদশ ভাব থেকে পাই। ম্যাম দ্বাদশ ঘরকে মুখ্য ঘরও বলে না? হুম, দ্বাদশ ঘরে যদি কারো কেতু থাকে, সে কিন্তু সমস্ত কিছু ত্যাগই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সন্ন্যাসী হয়ে যায়। ম্যাম আমার ম্যাম, আছে। সন্ন্যাসী সন্ন্যাসী কিওর হবে ম্যাম? আমারই তো আছে। তাই ম্যাম আমারও আছে, আমার তো মেষের ঘরে রয়েছে কেতু। এবং তারা ত্যাগ করতে খুব পারে, মানে যাদের কেতু থাকে দ্বাদশে, তারা সমস্ত কিছু ত্যাগ করতে পারে, যত বড় সম্পত্তি হোক না কেন, ত্যাগ ত্যাগ ঠিক করে আছে। তারা ভালো করে। ম্যাম বৃহস্পতির সাথে শনি থাকলে? হ্যাঁ স্যার।
হ্যাঁ, বলুন। বৃহস্পতি ছাড়া শনি, হ্যাঁ শনিও তো না, শনিও বৃহস্পতির তো সাথে চাপ তো। দেয়। আচ্ছা দাঁড়ান আমি বৃহস্পতি আসছি শনি আসছি। দেখতে হবে। আচ্ছা আপনারা একটু সঙ্গে থাকুন, আমি 2 মিনিটে চলে আসছি। শুভ গ্রহ, তার একটা শুভ ফল আছে। শনি যেমন অশুভ গ্রহ, তার একটা অশুভ ফল আছে। এবার তাদের কোন নক্ষত্র, তাদের পার্সেন্টেজ, তাদের ডিগ্রি, যখন নাকি সহজভাবে কোনো কিছু বিচার হয় একটা দেখলেই হয়। যখন সেখানে কনফিউশন থাকে যে বিচার আমি বুঝতেই পারছি না, তখন কিন্তু গভীরে যেতে হয়, একদম ডিপে গিয়ে বিচার করতে হয়, সূক্ষ্ম বিচার। তা না হলে কোনোদিন ওইভাবে হুটহাট বলা যায় না। ব্যয় লেখো, ব্যয়, বা পা, ম্যাম একবার ফার্স্ট থেকে বলুন ব্যয় ভাবটা। ব্যয়, বা পা বাম চোখ, বা পা বাম চোখ, ভোগ, রাজদণ্ড, রাজদণ্ড মানে কি? জেল হেফাজত। হুম। বিশেষ করে দ্বাদশে শনি থাকলে যদি অশুভ হয়, অনেক ক্ষেত্রে একদিনের জন্য হলেও হাজতবাস করতে হয়। এই খেয়েছে কি বলছেন? আমারই একটা বন্ধু চাটে আছে। রাহু থাকলে কি হয় ম্যাম? রাহু থাকলে সে অকারণে ঝামেলায় জড়িয়ে পড়বে, আমার নিজেরই ঘুরবে, আমি পড়ি আমি পড়ি কখনো ঘুরবে 100% এদিক পড়ি। সেদিক, ওদিক চলে যাবে। 100% একদম ফুল মিলে যাচ্ছে। দূর দেশে ভ্রমণ, আরো যদি দ্বাদশে চন্দ্র থাকে না, সে বিদেশে থাকে, দেখবে লক্ষ্য করে, বিদেশে থাকবে। বা বিদেশে না থাকলেও বারবার তার বিদেশ গমন হবে, একদম বিদেশ। 9+12 লেখো, দূরদেশে ভ্রমণের পাশে লিখবে 9+12। শয্যা, শয্যা সুখ, শয়ন সুখ, শয্যা, দ্বাদশে শয্যা রাহু সুখ, থাকলে শয়ন তারা সুখ। হ্যাঁ, দ্বাদশে রাহু থাকলে তারা ব্যয়ী হয় না? সরি লেট। অতিরিক্ত ব্যয় আপনাদের আর কোনো কোশ্চেন এটা নিয়ে যদি কিছু ব্যয় থাকে হয়, বলুন। পয়সা পয়সা নষ্ট করে, মানে বিভিন্ন একটু মানে ভোগী স্থিরতা টাইপের হয়। থাকে না। হ্যাঁ, স্যার ওই বৃহস্পতি, ওই বিবাহ বিচারের বৃহস্পতি শুক্র আর দ্বাদশে ওই কি শুক্র বলে যদি থাকে বৃহস্পতি কারো শুক্র আর গ্রহগুলো চিরডিগ্রিতে, কি কানেকশন তিনটেকেই করতে হবে না যে তাদের কোনো দুটো সন্তান করলেই নাও হবে? হতে যে পারে, কোনো একটা, যে কোনো একটা। না হয় বেশি, বিশেষ মানে ওই করে একটা সাথে সবসময় রেবতী কানেকশন করতে হবে। নক্ষত্র যদি হ্যাঁ, থাকে, শুক্র চিরডিগ্রিতে। আমি অনেকগুলো চার্ট মিলিয়েছি, ঠিক আছে। অনেকগুলো তাহলে রিসেন্ট আজকে তাহলে কারোর কোনো কোশ্চেন নেই? বাচ্চা হয়নি। শয্যা, শয্যা সুখ, শয়ন সুখ, তার বিছানা, মানে এটা তো একদম শেষ জায়গা। তার সারাদিনের ক্লান্তি, সারাদিনের ঘুম, মানে আমরা রাতে যখন ঘুমাতে যাই ওটাই কিন্তু স্যার আমাদের তো বুধকে তো সারাদিনের সেই বন্ধা প্ল্যানেট বলে, শেষ, এবং সেক্ষেত্রে কিছু প্রভাব পড়বে নাকি? না, বিয়ের সেটা সাথে তার বন্ধা জন্য সরাসরি আরামদায়ক কোনো হবে। সম্পর্ক নেই। ওটা যদি আমরা তার সন্তান জন্য বিচার করতাম কেউ ফুটপাতেও তখন থাকে, পড়তো, কেউ বা সপ্তম ভাব থেকে রাজপ্রাসাদেও থাকে। দ্বিতীয় সন্তান বিচার করা হয় তখন হ্যাঁ, অবশ্যই এইটাই পড়বে। হচ্ছে মূল কথা। তার শয্যা তখন সুখটা অবশ্যই কেমন পড়বে। হবে? আমাদের অনেক সকলেরই ক্ষেত্রে বলেছে প্রায় বন্ধা রাশি, সারাদিন যেমন তেমন যেখানে বন্ধা সেখানে রাশি থাকুক, নিজের আমাদের বিছানা হচ্ছে বা নিজের বাড়িতে রাখতে বিয়ে পছন্দ হতে করে। বাধা এটা দেয়। ম্যাক্সিমাম মানুষেরই। তেমনি দ্বৈত রাশি, যেমন হচ্ছে তো বুধ সেই যেমন বিছানা বন্ধা বা গ্রহ তার তেমন শোয়ার দ্বৈত জায়গা, গ্রহ। শোয়ার ঘর,
দ্বৈত গ্রহ যার সাথে যুক্ত থাকবে সেটা ডবল ডবল হবে। এখানে দেখুন সপ্তম পতির সাথে হবে যুক্ত না আছে, অপরিচ্ছন্ন খারাপ তার হবে? মানে দুটো বিয়ে হতেই এটা পারে। কিন্তু এই দ্বাদশ ভাব থেকে বোঝা যায়। অধঃপতন, এই ঠিক আছে, দ্বাদশের আজ আসছি অধঃপতন তাহলে, হ্যাঁ বললে না, আবার আগামী সোমবার বেশিরভাগ আপনাদের সাথে দেখা ক্ষেত্রেই হবে। এদের যদি সোমবারে না করাতে পারি ক্লাস তাহলে বেশিরভাগ মঙ্গলবারে করাবো। ক্ষেত্রেই কিন্তু মানে অসৎ পথে ব্যয় হবে। ওকে, শুভরাত্রি। হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। হবে, ওটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। অধঃপতন, পাপ, দুঃখ, দারিদ্রতা, গুপ্ত শত্রু, হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন, মানে অকারণে তৈরি হয়ে যায়। দূর দেশে অবস্থান, ম্যাম অধঃপতনের পর আমি হচ্ছে এমনি বলছি না তো, অধঃপতনের পর আরেকবার একটু বলুন, অধঃপতনের পর পাপ, হলো দুঃখ, দারিদ্রতা, গুপ্ত শত্রু, দূর দেশে ভ্রমণ, হসপিটাল, পকে যাওয়া, বাম কান, সংসার ম্যাম থেকে ওটা কি দূরে বলেন? অবস্থান। হ্যাঁ, বকে যাওয়া, বকে যাওয়া নাকি বললেন? ঠকে যাওয়া, ঠকে যাওয়া, কারো কাছে আচ্ছা, ঠকে যাওয়া, sorry, sorry. হ্যাঁ, আচ্ছা। বাম কান, সংসার থেকে দূরে অবস্থান করা। সপ্তম পতি যদি কারো দ্বাদশে চলে যায়, হ্যাঁ, হয়ে গেল, সে সংসার করবেই না, সংসার ভালো লাগবে না তার। Disconnected. সপ্তম পতি হলো সংসার জীবন, সে হচ্ছে যদি দ্বাদশ ব্যয়ে বসে যায়, সে সংসার করতে পারবে না। সব সময় যে মাঙ্গলিকের প্রভাবই পড়বে আমাদের জীবনে, অনেক চার্ট আছে মাঙ্গলিক নেই কিন্তু ঢের ঢের ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসার করতে পারিনি। যাই হোক, তো সামনের দিন এটা এই পর্যন্ত হয়ে গেল। সামনের দিন ভাব, কোন ভাবে কোন গ্রহ থাকলে কি ফল দেয়, ভাবগত ফল, অবস্থানগত ফল শুরু করব। ওইটা আরো সুন্দর, এই যেহেতু এগুলো এই কয়টা ভালো করে এই এক সপ্তাহের মধ্যে একদম 1 থেকে 12 ভাব সব মুখস্থ করবে ভালো করে, ভালো করে। আমি কিন্তু সামনের দিন ধরবো। ম্যাডাম একটা জিনিস জিজ্ঞাসা ছিল, এত কিছুর মধ্যেও ঠিক আছে। অনেকের অনেকের কোয়েশ্চেন থাকে যে তার লোন এই সমস্ত মিটবে কিনা, তাহলে সেক্ষেত্রে লোন বা কারো লোন দেখতে হবে, সিক্স হাউস দেখতে হবে। তার মানে আমাদের লোনও ইন্ডিকেট করে তো? হ্যাঁ, অবশ্যই। ওটা একটু শিওর হলাম। ঠিক আছে, গুড নাইট। 12th হাউসের রাজদণ্ডের আগে কি বললেন একটু বলবেন? ওই ব্যয়, বাপা, বাম চোখ, তারপরে বলো, কেউ বলো, বলে দাও। বুক বললেন না? ভোগ, ভোগ বলেছেন? হ্যাঁ, বলো কেউ, এতজন তো শুনেছো। হ্যাঁ, বুক। উদ্দেশ্যে ভ্রমণ 9+12। না না, রাজদণ্ডের ঠিক আগেরটাই, রাজদণ্ডের আগেরটা, মানে ওটা আমি ওকে, ঠিক আছে। ভোগ, ঠিক আছে, গুড নাইট। শনি রবি এক ঘরে থাকলে তাহলেও তো বাবার সাথে সম্পর্ক ভালো হবে না। সেটা বললাম তো। হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট ম্যাম।